আজকে চলবে। এটা হচ্ছে মেলসি শাক বলেন আর হাইসার শাক বলেন, যে যেটাই বলেন, এটা দিয়ে। আর হচ্ছে সাথে নাগামরিচ শাক, খুব পছন্দের একটা জিনিস, তরকারি, সবজি। বিসমিল্লাহ। নাগামরিচ দিয়ে এটা যদি চোখে পড়ে, নাগামরিচের অবশিষ্ট অংশটা শেষ করব। এগুলা চট্টগ্রামে বেশ কয়েকটা জায়গায় কিনতে পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আমার শাক দিয়ে ভাত খাওয়া শেষ, আর একটু ভাত নিয়ে নিলাম। এবার নিব সামুদ্রিক লইট্টা ফিশ। দেখতে পাচ্ছেন, মজাদার, তুলতুলে নরম। আজকে খাবো লইট্টা ফিশ দিয়ে। এটা নিতে পারতেছি না, এত নরম, ভেঙে যাচ্ছে। হা হা, এত নরম যে ভেঙে যাচ্ছে। ফ্রেশ একদম। ঠিক আছে, আজকে এগুলা রান্না করা হয়েছে কাঁচামরিচ দিয়ে, একেবারে সব কিছু বাটা মশলা দিয়ে। আমাদের প্ল্যানিং ছিল মুরগির মাংস রান্না করা হবে, কিন্তু হঠাৎ করে লইট্টা মাছ নিয়ে আসছে মাছওয়ালা, যার কারণে হচ্ছে লইট্টা মাছ নিয়ে ফেলছি। এটা আসলে মিস করা যাবে না। তো চলুন, দেখছেন কতটা নরম, হাতে ধরে রাখা যাচ্ছে না, এতটাই নরম। মাশাআল্লাহ, আল্লাহর নেয়ামত কত সুস্বাদু। এখানে সরিষার তেলের স্মেল আসতেছে, ধনিয়া পাতার স্মেল আসতেছে। সমুদ্রের এই মাছটা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই মাছটাকে ফ্রাই করেও খাওয়া যায়। আমি দুইভাবেই খাইতে পছন্দ করি। আসলে আগের মতো মাছগুলা পাওয়া যায় না, তাজা মাছ পাওয়া যায় না আগের মতো। আগে 5-6টা মাছ দিয়ে 1 কেজি হয়ে যেত। অনেক মজা লাগতো ওই মাছগুলো, অনেক বড় বড় ছিল মাছগুলা। এখন আর ওই মাছগুলা পাওয়া যায় না। এটা কি আসলে এদিকে আসে না, নাকি সাগর থেকেই পাওয়া যায় না, এটা বুঝতেছি না। আগের মাছগুলোকে অনেক মিস করি, অনেক মজাদার ছিল এগুলা। ঠিক আছে, আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আজকের জন্য আল্লাহ হাফেজ, টাটা।